আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক অনেক দিন পর আমি এই পেজ থেকে আজকে ভিডিও আপলোড দিচ্ছি। গত মাসের 24 তারিখে মানে 24 এপ্রিল আমি হুট করে আমার পেজের অ্যাক্সেস হারিয়ে ফেলি। তো এটা অনেক লম্বা একটা কাহিনী। যাই হোক, আল্লাহর অশেষ রহমত যে আমি আমার পেজটা আবার ফিরে পেয়েছি। আমার এই পেজে আজকে অ্যাক্সেস পাওয়ার পরে আমি দেখলাম আপনারা আমাকে এত এত মেসেজ দিয়ে রেখেছেন যে আপু আপনার কি হয়েছে, আয়াজের কি হয়েছে, আপনারা সবাই সুস্থ আছেন কিনা, কেন আর ভিডিও দিচ্ছেন না। আমি এই মেসেজগুলো দেখে অনেক অবাক হয়েছি। আমি কখনোই চিন্তা করিনি যে আমাকে নিয়ে আপনারা এত বেশি চিন্তা করেন। আপনাদের এত ভালোবাসা পেয়ে সত্যি নিজেকে অনেক বেশি লাকি মনে হচ্ছে। আপনাদের দোয়াতে আজকে আমি আমার পেজটা ফিরে পেয়েছি। আপনারা আমাদের জন্য আরো অনেক অনেক দোয়া করবেন। তো এই যে সকাল থেকে আয়াজ দৌড়ে বেড়াচ্ছে, ও এখন কিন্তু হাঁটা শিখে গেছে। আপনাদের সাথে লাস্ট যখন আমি ভিডিও শেয়ার করি তখনও কিন্তু আয়াজ ঠিক মতো হাঁটতে পারতো না, শুধুমাত্র দাঁড়াতো। আর এই 1 মাসের ব্যবধানে দেখেন আয়াজ হাঁটা শিখে গেছে। আর হাঁটা শিখার পর থেকে আয়াজকে আর কোনোভাবে থামানো যায় না। ও শুধু পুরাটা বাসা হাঁটাহাঁটি করে বেড়ায়, একবার এই রুম আরেকবার ওই রুম। এখন সব সময় আয়াজের পিছে পিছে দৌড়ে বেড়াতে হয়, কারণ কখনো পড়ে যায়, কখনো কোনো কিছু তুলে খেয়ে নেয়। এগুলোর জন্য সবসময় দেখে দেখে রাখতে হয়। যাই হোক, এই তো আজকে হুট করে আপনাদের ভাইয়া চলে এসছে। এই কথাটা হয়তো আমি এর আগে অনেকবার বলেছি, কারণ আপনাদের ভাইয়া প্রায়ই আমাকে এসে এসে সারপ্রাইজ দেয়। ও আগে থেকে আমাকে কিচ্ছু জানায় না, হুট করে চলে আসবে, আসার পরে বলবে এই তো আমি চলে এসেছি, আয়াজকে দেখতে ইচ্ছা করছিল এই জন্য। তো এরপরে আমরা বিকালবেলা বের হয়ে গেছিলাম একটু শপিং করব, কারণ আজকে সন্ধ্যায় আমার একটা কাজিনের গায়ে হলুদ ছিল। তো সেই জন্য আমরা একটু শপিং করতে বের হয়েছিলাম। তো দেখেন বাবা আর ছেলে একদম আনন্দে মেতে আছে, আমাকে তো পাত্তাই দিচ্ছে না দুইজনে। আয়াস তো বাইরে বের হতে পারলেই খুশি, আর বিশেষ করে রিক্সার জার্নি ওর অনেক বেশি ভালো লাগে। তো বাবা আর ছেলে যেহেতু পাত্তা দিচ্ছে না, তাই আমি নিজেই নিজের একটু ভিডিও করছিলাম। এরপরে আমরা বাজারে যেয়ে আগে বাটাতে ঢুকলাম, কারণ আমরা একটু জুতা কিনবো ভাবছিলাম। তো জুতা দেখতে দেখতে এইদিকে আয়াসকে দেখছি যে আয়াস এইভাবে দাঁড়িয়ে সব জুতা ফেলা শুরু করে দিয়েছে। আমি তো আয়াসের আব্বুকে বললাম যে দেখো তুমি ওকে একদম ঠিক মতো দেখে রাখছো না। আমি এইদিকে জুতার কালেকশন দেখছি, ট্রাই করছি, আর ওইদিকে আয়াস সবগুলো জুতো এলোমেলো করছে। যাই হোক, এরপরে তো আমরা বাজার থেকে এসে রেডি হয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে যেতে অনেক লেট করে ফেলেছিলাম। আয়াসকেও আমরা গায়ে হলুদের মতো করে পাঞ্জাবি পরিয়ে নিয়েছিলাম, আর সেই সাথে আয়াজের সাথে টুইনিং করে আমি একটা শাড়ি পরেছিলাম। কিন্তু আমাদের কোনো ভালো মতো ছবিই তোলা হয়নি, যেটা সব থেকে দুঃখের বিষয়, কারণ যাওয়ার পরে ওখানে অনেক গরম ছিল আর আয়াজ অনেক বেশি জ্বালাতন করছিল। অনেক অল্প সময় আমরা ছিলাম, তারপরে তাড়াতাড়ি বাসায় চলে এসেছিলাম। তাও যেইটুকু সময় ছিলাম আয়াজ অনেক আনন্দ করেছে। তো আজকের জন্য এইটুকুই, ইনশাল্লাহ আবার কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।